खाने दीदी भैया वो बच्चा उधर है खेल रहा है। तो चलो ब्रेकफास्ट करे नी। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং ডাউহিল। এখন আমরা আছি কার্শিয়াং ডাউহিলে, আর এটা একটা হোমস্টে আছে। আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। আজকে আমার পুরো ট্রিপটা শেষ হবে শিলিগুড়িতে। আর এখন আমি আছি ডাউহিলেতে, আর ডাউহিল ভিউ পয়েন্ট উপরে আছে, সেখানে আমরা আজকে দেখতে যাব। আর ওখানে কি কি আছে না আছে সেটাও আমরা দেখতে যাব। তো চলো ওখানে যাই, আর এখানের হোমস্টেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই কেমন লোকেশন আছে আর কেমন কি ভিউ আছে না আছে। তো চলো। তো এখানের লোকেশনটা ঠিক এরকম, সামনে থেকে খুব সুন্দর একটা ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে, আর ওই খুব দূরে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখন গোপ্রোতে ক্যাপচার করছে না। আমি সামনে যে দেখিয়ে দেবো, এই যে চওড়া রাস্তাটা রয়েছে তার ঠিক একটু আগেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কার্শিয়াং ডাউহিল থেকে। আর আমরা ডাউহিলে এই কারণেই এসেছি, আমি শুনেছি নাকি এখানে একটা ভুতুড়ে একটা পার্ক আছে। তবে এই হোমস্টের ভাইয়া বলছে নাকি যে ওখানে নাকি এখন রেস্ট্রিকশন আছে, গভর্নমেন্ট এরিয়া, এখন ঢুকতে দিচ্ছে না। তো যাব, যে দেখবো যে হ্যাঁ ঢুকতে দেবে কি দেবে না। আর ওখানে একটা চিপনি নাকি আছে, স্কুল আছে, ওখানে ভালো ভালো জিনিস দেখার আছে, মিউজিয়াম আছে। তো সামনের দিকে যাব, যে দেখব। আর এখানকার হোমস্টের ভিউটা ঠিক এরকম। আর আজকে আমি হোমস্টেটা আমি দেখিয়ে দিই কেমন আমার রুমটা। জাস্ট এটা হচ্ছে ব্যালকনি, ঠিক ব্যালকনির ভিউটা এরকম। আর ডান দিক পড়ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, সামনে ভ্যালি, আর এখানে হচ্ছে রুম। তো আমার রুমটা ঠিক ঢুকতেই বাঁদিকে এখানে আরামসে দুজন থাকতে পারবে। তারপরেই হচ্ছে এখানে দুজন, চারজন, মোট ছজন এই রুমে থাকতে পারবে। আর রুমটা খুবই বড়। আর এখানে এই যে সকালে চা দিয়ে গেছিলো, খেয়েছি। আর এই জানলা থেকে ঠিক লোকেশনটা এরকম লাগছে। আর বাথরুমও আছে, বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর হোমস্টেটার নাম হচ্ছে ডাউহিল হোমস্টে 84। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর ম্যাপেতেও গুগলেতেও এই হোমস্টেটার ঠিকানা দেওয়া আছে। তো আমি সেখান থেকে বুক করেছিলাম। তো এই হচ্ছে রাস্তার রাস্তা, এদিকে ভ্যালি, এদিকে পাইন গাছ, আর একটা সুন্দরভাবে ফুল গাছ, নানা রকম। তো চলো, আমরা এখন চা খেয়ে নিয়েছি, এরপরে আমরা একটু সামনের দিকে ঘুরে আসবো, তারপর ব্রেকফাস্ট করে শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো চলো। তো এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে এসে ডাউহিল স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি। আর এই ডাউহিল স্কুলে এখানে ঢুকতে দিচ্ছে না, তো এটা এন্ট্রি নেই সবারই জন্য। তো সুন্দর স্কুলটা লাগছে খুব, বাইরে থেকে দেখছি। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু খুবই দারুণ লাগছে, দারুণ বাড়িগুলো। আর এখানে অনেক কুকুর রয়েছে, পাহাড়ি কুত্তা। আর এইদিকে ডাউহিল ট্যুরিজম আছে। তো আমরা এই স্কুলটার জন্য দাঁড়ালাম, স্কুলটা দারুণ লাগছে, অসাধারণ। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো এখন আপাতত আমরা ডাউহিল পয়েন্ট ফরেস্টে চলে এসেছি। ওয়েলকাম টু পয়েন্ট ফরেস্ট ডাউহিল। আর এই সেই ভুতুড়ে জায়গা, তার নাম শুনেছিলাম, ভিডিও দেখেছিলাম। তো আজকে আমরা চলে এসেছি এখানে। তো চলো ভিতর দিকে যাই।
टिकट काउंटर। यहाँ जाने के लिए टिकट है? अच्छा कैमरा वो नहीं चलेगा, अलाउ नहीं है। দাউহিলে এসে পৌঁছেছি, আর দাউহিলে আসতেই আমাদের ঠান্ডা প্রচণ্ড লাগছে হালকা হালকা। তো দাদার কাছে চা বলে দিয়েছি, 2 কাপ চা অলরেডি বানাচ্ছে, গরম গরম চা দুজন মিলে খেয়ে তারপরে উপরের দিকে রওনা দেবো। আর এই সেই ভুতুড়ে জায়গা তোমাদেরকে বারবার বলছি। আর এই দোকানটা কত সুন্দর লাগছে চারদিকে। গরম গরম চা নিয়ে নিয়েছি, এরপরে হাতে চলো। এই যে ম্যাডামও নিয়ে নিয়েছে, ম্যাডাম লেডিস ফার্স্ট। तपाईँको मालिकको यो छोरा हो नि मा আচ্ছা, এখানে দাউহিলের সামনে যে ট্যুরিজম আছে, এখানে যেটা দাউহিল ইকো ট্যুরিজম স্পট, তারই ঠিক ডান দিকে আছে আমাদের दादा दीदी का दुकान है, मिल्स एंड व्हील्स। तो यहाँ गरम गरम चाय और क्या क्या मिलता है? अच्छा, यहाँ पे मेनू है। तो সবাই পড়ে নাও আর এখানে খাওয়া দাওয়া করে উপরে যাবে এবং এসেও খেতে পারো। এখানে খুবই ভালো ব্যবহার, আর হচ্ছে চায়ও খুব ভালো। তো চলো, थैंक यू थैंक यू सो मच। ओके, थैंक यू सो मच, थैंक यू। एंजॉय कीजिएगा। चलिए, ठीक। দেখো কি করে দেখে আছি। ও মা নমস্কার করছে। তো এখন হচ্ছে এরকম আই লাভ ফাইন ট্রি। তো এই হচ্ছে সেই ভুতুড়ে জায়গা, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর আমি আমার বাইকটা ভিতরে ঢুকে দিয়েছি। এখানে বলেছে ভিডিও করতে অ্যালাউ নেই, তবুও আমি করছি। দারুণ লাগছে, মিস করতে পারছি না, তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারছি না। চলো ভিতর দিকে যাওয়া যাক। আই লাভ ফাইন ট্রি। ভুলে উঠার পরে এখানে একটা ছোট্ট বাড়ি বলতে পারো, ছোট্ট বাড়ি, ছোট্ট গ্রাম। এখানে হোমস্টে, দোকান সব রকমই রয়েছে ভিতরে। আর খুবই সুন্দর একটা পরিবেশ, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা উপভোগ করছি। সত্যি কথা বলতে দারুণ লাগছে এই জায়গাটা, একটা মায়াবী পরিবেশ। সেই মায়াবী পরিবেশে আমরা চলে এসেছি। একটা দারুণ ব্যাপার, খুব সুন্দর লাগছে। এটা অসাধারণ ভিউ। সকালবেলায় একটা ট্রেকিং সার্থক হলো, যে এত একটা সুন্দর ভালো ভিউ দেখার পরে। আর এই বেচারা ম্যাডাম তো হাঁপিয়ে গেছে, বাড়ি গিয়ে বলছে 1 মাস ঘুমাবো। তো চলো, এখানকার ভিউটা তুমি শুধু একবার দেখো। উপর থেকে একদম সূর্যের আলোটা পাইন গাছের মধ্য দিয়ে ভেদ করে পুরো একদম রাস্তায় পড়ছে। অসাধারণ একটা ভিউ, আর পাইন গাছের ভর্তি। দারুণ একটা জায়গা, দারুণ অসাধারণ। এই লুকটা মানে কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই পরিবেশটা কিনতে পাওয়া যাবে না, এই টাইমটা পাওয়া যাবে না, সত্যি কথা বলতে। এখানে যাই হোক কিশোরে একটা পুজোর ঠাকুর আছে, আর এরকম ব্যাপার সামনে। দারুণ একটা পরিবেশ, অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ, দারুণ লাগছে আমার।
লাগছে বলো? ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করি। তো চলো, তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না, এই জঙ্গলের মাঝখানে একটা পাখি কত সুন্দরভাবে ডাকছে, ঠিক খেয়াল করে একটু। সুন্দর একটা পাখি ডাকছে, কি পাখি ডাকছে জানি না, খুব সুন্দর লাগছে। দেখো পাখিটা ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? আমরা এখন ডাউহিল পার্কের মধ্যে ঢুকেছি। ডাউহিল ইকো পার্ক, ইয়ার্স অফ প্লিজ সার্ভিস। এত বড় বড় জিনিস দেখে আসছি না, এগুলা জিনিস আমার ছোট ছোট লাগে। আর এখানেই সেটা আই লাভ ডাউহিল। আর এখানে ছোট্ট সুইমিং পুল, সে নষ্ট হয়ে গেছে কোনো সম্ভবত। আর এই যে আই লাভ ডাউহিল। আর এখানে পরিবেশটা ঠিক এরকম। আর পার্কের মধ্যেই কতগুলো র্যাবিট, ব্ল্যাক র্যাবিট, হোয়াইট র্যাবিট, দারুণ ছোটাছুটি করছে। খুব সুন্দর। এখানেও র্যাবিট আছে। সরি, র্যাবিট এগুলো গিনিপিগ, এগুলো গিনিপিগ। এখানে একটা গিনিপিগ আছে। এগুলো খরগোশ, ইয়ে না, এগুলো গিনিপিগ। আমরা এখন পর্যন্ত ডাউহিলের কি বলছে এটা, মিউজিয়ামে কাছাকাছি চলে এসেছি। আর মিউজিয়ামে ঢুকবো। এখানকার পরিবেশটা ঠিক এরকম লাগছে, দারুণ লাগছে, দারুণ। সকালের ওয়েদারটা আর এই পাইন ফরেস্ট সঙ্গে ডাউহিল অসাধারণ। তো আপাতত আমরা ডাউহিলের মিউজিয়ামে পৌঁছে গেছি। আর চলো মিউজিয়ামটা একটু দেখে আসি কেমন লাগছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। চলো ভিতরে যাওয়া যাক। তো ভিতরে ক্যামেরা এলাও ছিল না বলে ক্যামেরা করতে পারিনি। ওখানে ছিল বাঘের, হাতির, অনেক কিছুর ছাল, তারপরে নানান ধরনের প্রজাপতির পাখি, অনেক কিছু বড় বড় সব ছিল, অনেক কিছু ছিল। তো তোমরা এলে অবশ্যই একবার ডাউহিল এসে একবার ভিজিট করে যেও, খুবই ভালো। আর আচ্ছা, এক একটা গাছের যে রস হয় সেই রসগুলো সে জারের মধ্যে দিয়ে প্যাকেট করা আছে, তো খুবই ভালো। আর একদিন কার্শিয়াং এসে ডাউহিলে থেকে এই জায়গাটা তোমরা ভিজিট করতে পারো। তো আমি সাজেস্ট করব, অনেকেই করে কি কার্শিয়াং হয়ে দার্জিলিং যায়, আমার মতে বলে যে মিরিক হয়ে লেফটের জগৎ ঘুরে দার্জিলিং যাও, আসার পথে কার্শিয়াং ঢুকো, আর কার্শিয়াংয়ে ঢুকে ডাউহিলের কাছে কোনো হোমস্টেতে নিয়ে নাও। আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা অবশ্যই
ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো সেখানে ওটা পার হেড 1300 টাকা করে পড়ছে। আর ওটা তো তোমরা জানোই 4 বেলা খাওয়া দাওয়া থাকা এরকম একটা ব্যাপার থাকে। তো ওখান থেকে তোমরা আরামসে আসতে পারবে। আর মিউজিয়ামটা খোলে মোটামুটি 10:30টা। তো 10:30টার সময় তোমরা পায়ে হেঁটেও আসতে পারো, আবার বাইক নিয়েও আসতে পারো। তবে বাইক নিয়ে আমি সাজেস্ট করব না, কারণ সকালের দিকটায় আসবে, হাঁটতে হাঁটতে একটা ট্রেকিং করতে করতে আসবে, সেখানে তোমাদের ভালো লাগবে। আর বাইকে কেন বলছি, কারণ প্রচুর টাফ রাস্তা, রিস্কি আছে। তো সেই কারণে আমি সাজেস্ট করব হেঁটে আসো, পরিবেশটা উপভোগ করো। তো চলো আমরা এখন নিচের দিকে নামছি, আর তারপরে ব্রেকফাস্ট করে আমরা শিলিগুড়ির দিকে রওনা দেবো। আর মাঝে কোনো যদি ভিউ পয়েন্ট থাকে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আপাতত আমরা দাওহিল থেকে ঘুরে চলে এসেছি, এরপরে নিচে ব্রেকফাস্ট করতে যাব। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করে আমরা কার্শিয়াং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাব আর ভিউ দেখতে দেখতে যাব। তো চলো টিফিনটা সেরে নিই। তো আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, আর এখানে রুটি আর আলুর সবজি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর এখানে এই दीदी भैया वो बच्चा उधर है खेल रहा है। तो चलो ब्रेकफास्टটা করে নিই। और डॉक्टर पूरा डॉक्टर डॉक्टर कौन सा नहीं कम से डॉक्टर कम है डॉक्टर ini kita kau देखियो dah nak belai dah doktor. कम है डॉक्टर पूरा जो बच्चा डॉक्टर कम है डॉक्टर ओ हेलो डॉक्टर कम है এই স্মৃতিগুলোই হয়তো মনে থাকবে, আর এগুলোই আমরা পরবর্তীকালে যখন দেখব খুবই মন খারাপ লাগবে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো ব্রেকফাস্ট করে আমরা দাওহিল থেকে নিচের দিকে নামছি কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াং আর দাওহিল প্রায় কাছাকাছি। তো কার্শিয়াংয়েরই একটা দাওহিল একটা জায়গা। তো আমরা নিচের দিকে নামছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো চলো আমরা নিচের দিকে যাই। আর নিচের দিকে নামতে পুরো ডাউনের দিকে, ব্যাপারটা প্রচণ্ডই রিস্ক। আবার আমার পেছনের ব্রেক কাজ করছে না, ইঞ্জিন ব্রেক কাজ করছে না। শিলিগুড়িতে যে একবার দেখিয়ে নেব। তো চলো, আশা করি তোমাদের এই ট্রিপটা, দার্জিলিং ট্রিপটা ভালো লাগছে। আর এটা আমার আজকে শিলিগুড়ি পর্যন্ত যাব, শিলিগুড়ি আজকে স্টে করব। তারপর আজকে ভাবছি বেঙ্গল সাফারি যাব, যদি সময় হয় অবশ্যই একবার ঘুরে আসব। আর এখানকার ডাউনটা তোমরা একবার অবশ্যই দেখো কেমন ডাউন, বলার কিছু নেই। যদিও তোমরা জানো এসব দার্জিলিংয়ের রাস্তা মানেই আপ ডাউন রাস্তা। তবে মেরিকের দিকের রাস্তাটা একটু বেশি চাপ, এদিকেরটা তাহলেও ঠিক আছে। রাস্তাটা দেখো একবার, উপর দিকের রাস্তাটা দেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেটা হচ্ছে দাওহিল যাওয়ার রাস্তাটা হচ্ছে, তার পাশে তোমরা এই পাবলিক স্কুলটা পাবে, জেন হিল পাবলিক স্কুল। এইটা দিকে হয়ে বাঁ দিক উপরে উঠে যাবে, তাহলে দাওহিলের উপরে রাস্তাতে চলে যাবে, আর ওখানের হোমস্টেটা পেয়ে যাবে। সামনে এই স্কুলটা মনে রাখবে, পাবলিক স্কুল। তো চলো আমরা এখন নিচের দিকে নামি। আবার রাস্তাটা দেখো পুরো একদম।
সম্পূর্ণ ট্রাফিক না মেনে চললে এখানে প্রথম কথা হচ্ছে ড্রাইভারদের কাছে গালিগালাজ তো খাবেই, সঙ্গে পড়ে মরবে, ওটা কি? এবং মানে প্রত্যেকটা ইয়ের সাথে মানে সামঞ্জস্য হয়েভাবে চলতে হবে, যে হিরোগিরি করে যাব ওইটি চলবে না, হিরোগিরি চলবে না। ওই যে কী বলে, আমি ওখানটায় যে প্যাকিং লাগেজটা বাঁধতে যে পড়ে গেলাম, কিন্তু ওরা কিন্তু ইয়ে করলো যে না লোড আছে সেই জন্য পড়ে গেছে, কিছু করার নেই। তো সেটার জন্য ওরা ওয়েট করবে। অন্য আমাদের ওখানকার হলে 2-4টে গালিগালাজ দিয়ে সাইডে চলে যেত। হ্যাঁ হ্যাঁ, সাইডে ইয়ে, কারণ সবাই বুঝে, সবাই এখানে বেড়াতে এসছে, সবাই ব্যাপারটা বুঝে। কালকে রাত্রেবেলায় এই রাস্তাটা দিয়ে এসছি, বুঝে তাহলে। দেখতে পেলে রাস্তাটার অবস্থা কেমন? টার্নিং তো নয় যেন একবারে, বাহ। UV WXYZ সব রকম আছে এখানে। আচ্ছা, হাত ব্যথা ধরে যাবে। কার্শিয়াং স্টেশনের কাছে এসে পৌঁছালাম, আর আমি যাব এখন বাঁ দিক। দেখো ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে হনুমান মন্দির, খুব সুন্দর লাগছে। কিন্তু হ্যাঁ, মানে ওখানে অনেক বড় আছে তাহলে হনুমানটা। আবার কখন আসবো? সেই টয় ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। এই পাহাড় পুরো ওয়াও লোকেশন, বারে বারে আর আসা হবে না। এই জায়গাটা আর কখন আসবো কোনো ঠিক নেই, হতে পারি আবার সামনের বছর আসতে পারি যদি ঠাকুর চাইলে সব কিছু হবে। তো এই মানে লুকটা মিস করব, তাই লাস্ট বার দাঁড়িয়ে একবার পুরো ভিউটা দেখে নিলাম। তো চলো, থ্যাংক ইউ, ভিজিট এগেন কার্শিয়াং। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে রোহিণী হয়ে যাচ্ছে উপর দিকে, উঁচু রাস্তা। বন্ধুরা একবার পাহাড়টা দেখো আর রাস্তাটা দেখো একবার কেমন ভাবে যাচ্ছে, পুরো একদম ওই সাইডে হয়ে নামবো আমরা, কতটা উপরে আছি আমরা। আর এই সাইডে চা বাগান, আর এরকম একটা ভিউ লাগছে, দারুণ লাগছে। এটার দিকটা একটা পাহাড়, ঘাস ফাঁস আছে,
আর চা বাগান তো এমনি চারদিকে, এগুলো তো চা গাছ না? হ্যাঁ এই চারদিকে চা গাছ এগুলো, এগুলো এমনি নর্মালি হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ না লাগাইলে হবে। ওগুলো তাহলে এত কে তুলতে হবে ওরকম করে? তুলে না, তাহলে এই এদিকের চা পাতার কেন দাম বেশি? তুলবে কি করে এটা? পুলিশ মানুষগুলো তো কষ্ট করে তো তুলছে। যাই হোক, নাহলে তো চা পাতা গাছগুলো কাটে বলেই তো ওটার একটা সাইজে আছে ওরা, নাহলে তো চা পাতা গাছও বড় হয়ে যায়। এইখানটা কাটতে পারবে, কাটা যাবে ঠিক আছে, কিন্তু ওই যে এই উপরে উঠে কি করে কাটবে? গাছগুলো দেখো হ্যাঁ? ওই একটা হাইটে আছে যে না 3-4 ফিটের মধ্যে আছে, 4 ফিটও নাই গাছগুলো, ওই যে ওই গাছটা কাটার মতো হয়ে গেছে, উপরে গাছগুলো, কোমর থেকে। উপরে গাছগুলো কাটার মতো হয়ে গেছে দেখো। হ্যাঁ কোমর থেকে ছোট সব চা পাতা গাছ। চলো। এই দিককার গুলো একটু ছোট হবে, কোমরের নিচে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. তো ওখান থেকে নেমে আসার পরে এখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে, এখানে তোমরা চাইলে দাঁড়িয়ে ছবি তুলতে পারো, কিন্তু এখানে যা ভিড় দেখতে পাচ্ছি আর ছবি তোলার কিছু নেই। চারদিকে আই লাভ কার্শিয়াং, চারদিকে আই লাভ সব কিছু। তো এখানে চা খেতে পারবে তোমরা, চায়ের জায়গা আছে, আর এখানে আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট, এটা একটা সামনে থেকে দারুণ একটা ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা ইউটার্ন হয়ে নিচে নামবো, তো চলো। তো এখন আমাদের লাস্ট গেট, থ্যাংক ইউ ভিজিট এগেন দার্জিলিং। কি লেখা রয়েছে? ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গড়খাল্যান্ড, শিলিগুড়ি 22 কিলোমিটার, সুকনা 12 কিলোমিটার। তো লেটস গো। আবার সেই ব্রিজের উপর দিকে গিয়ে আমাদের গন্তব্যস্থল এখন শিলিগুড়ি এনজিপিতে যাব।